তো সকলকে গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমি এই রোদে বসে আছি, আর এই পুকুর পাড়ে বসে আমি হাঁসদের স্নান করা দেখছি, বেশ ভালো লাগছে দেখতে। তো পুকুরটা আমার খুব খুব ভালো লাগে দেখতে, মানে পুকুরের জলগুলো দেখি, পুকুরে হাঁস চড়ে সেটা দেখি। আর এই জায়গাটা আমি প্রতিদিন বসে থাকি, আর ভীষণ আমার ভালো লাগে সকালবেলায় পরিবেশটা দেখতে। একটু দেখাই, দেখো কতটা সুন্দর জায়গা। আর এগুলো সব সুপুরি গাছ। আজকে সকালটা এই হাঁস দিয়েই শুরু করলাম, দেখো সব লাইন লাইন যাচ্ছে। আসলে কি বলো তো, এত রোদের মধ্যে বসে আছি তো তো রোদের পুরো মানে রোদটা পুরো আমার মুখে পড়ছে, আর আমাকে কালো কালো লাগছে। কী রে তোর নিস? আরে আয় 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 আমার কাছে আয়। আয় আরে আয়, তোকে একটু তুলে এটা রাখ, এটা এখান দিয়ে রাখ, এটা এখান দিয়ে রাখ, তোকে একটু তুলি। বল হাই, বল হাই হাই, হাত দিয়ে হাই। বলো কেমন আছো? আরো জোরে বল, কেমন আছো? কেমন আছো? যা, জুতো পড়ে গেছে, জুতোটা ফেলে দিলে তো। ওরে বাবা, হ্যাঁ জুতো পর। দেখো আমার ফোনটা যদি জলের মধ্যে পড়ে যায় না, কি হবে বলতো? আর আমি তুলতেই পারবো না। দেখো কোথায় বসেছি, দেখো হাত থেকে যদি ফোন ফসকে পড়ে যায় জলের মধ্যে, কি হবে বলতো? আমি কান্না করবো। কি হবে বলতো? আমি কান্না করবো। ওই যে একটা ছোট বুনু আসছে, দেখেছিস? হ্যাঁ পাবি না তো, ওটা পায়ের মধ্যেই রাখ, পায়ের থেকে খুলিস না, খুললেও জলের মধ্যে পড়ে যাবে সব। যা, আমার সারা গা তো নোংরা হয়ে গেল। যা, কি বাবা। দেখো বল, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কেমন আছো? আমি ভালো আছি। আমাকে শুধু মাটি দিয়ে দিচ্ছে। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর, তাই তো। তো ওইভাবে আমার পাশে থেকো। আজকে আমাকে কালো কালো লাগছে, কালো লাগার কারণ আছে, সূর্যের আলোটা পড়ছে না, সেই জন্য। তো টাটা করে দে, টাটা করে দে। আবার ফেলে দিয়েছিস, দেখো জুতোটা শুধু ফেলেই দিচ্ছ। দে টাটা কর, টাটা কর, টাটা কর। নিয়ে আসবো? তুই বারবার ফেলে দিচ্ছিস, আর আমি আনবো? ঠিক আছে আনছি, আর ফেলবি না। হ্যাঁ দেখ, আমার গায়ে সব নোংরা হয়ে যাচ্ছে না, মাটি লেগে যাচ্ছে তো। নাও, আর ফেলে না। ঠিক আছে চলো, এরপরে দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। কি তাই তো? তাই তো। আজকে আমাকে কোনো পাগলি পাগলি লাগছে, বল। দেখ পাগলি পাগলি লাগছে না? তোকে তো কিউট লাগছে, কিউটের ডিব্বা, কিউটের ডিব্বা। ওকে আদর করতে আমার ভীষণ ভালো লাগে। কি তাই তো? হ্যাঁ। আমি কে হই বল? ও আমাকে দিদিমণি বলে সবসময়। বলো দিদি। দিদি, হ্যাঁ দিদি। কি দিদি? কি দিদি? তাহলে কি হয়? দিদি হই। দিদি হয়, ঠিক আছে। তো বলো আবার দেখা আছে একটু পরে। ঠিক করে বল, ঠিকভাবে বল, ঠিকভাবে বল। বল দেখা হচ্ছে আবার আবার একটু পরে, একটু পরে। তোমরা সবাই থাকবে। টাটা, টাটা, বাই, হাই। দেখো এগুলো কি গাছ, দেখো এই যে এগুলো কি গাছ, দেখো এগুলো কি গাছ বলো তো? শুশুরির শাক না?
শুশনির শাক, হ্যাঁ এগুলো গরমকালে ডাল করে রান্না করে খাওয়া হয়। তো চলো, বাড়িতে এসে অনেক কাজ করছি আর হাতে ব্যথা, দেখি নিতে পারি কিনা। কোন জায়গায় রাখবো? ওই লঙ্কা গাছের পাশে রাখ। লঙ্কাগুলি দেখো। এটা 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 সোজা কর, এটা ওইখানটা রাখ। অনেক লঙ্কাগুলি রয়েছে, থাক। লঙ্কাগুলো কি হয়েছে? অনেক ফুল এসছে, এটা সব পেকে গেছে লঙ্কাগুলো। লঙ্কাগুলো সব পেকে গেছে। এটা কোথায় রাখবো? ওটার পাশে রাখ। আমার হাতে ব্যথা হয়। এই যে এখানে এই শিমের ঝোপটা, শিম গাছের ঝোপ ছিল, ঝোপঝাড় ছিল, তো এই কটা হয়েছে শিম, সব হনুমানে খেয়ে ফেলেছে, এই কটা হয়েছে। তো এই জায়গাটা সব পরিষ্কার করতে হবে। এই যে গোলাপ ফুল ফুটেছে। তো অন্ধকার আসে। তো একটু গাছে জল দিয়ে দিই, গাছগুলোতে অনেকদিন জল দেওয়া হয়নি। এখানে কিছু ফুল গাছ, এগুলো হচ্ছে শুশুনির শাক। দেখো লঙ্কার চারা, মানে লঙ্কা গাছ, চারা না লঙ্কা গাছ, যে কতগুলো লঙ্কা ধরেছে দেখো, সব পেকে গেছে। এগুলো কি গাছ বলো? এই যে দেখো, এগুলো তো জানে কি গাছ, তো কি গাছ অবশ্যই কমেন্টে জানিও। তো লঙ্কা গাছের গোড়ায় একটু জল দিয়ে দিই, গোলাপ গাছের গোড়ায় দিলাম। আর কি আছে, লাল শাকগুলো হয়নি। আর এই যে বেগুন গাছে ফুল এসছে, যে দেখো বেগুন গাছে ফুল এসেছে, একটু জল দিয়ে দিই। সব পরিষ্কার করছে, তার কারণ হচ্ছে এই যে জায়গাটা, এখানে একটা সাপ দেখে মা ভয় পেয়ে গেছিলো, সাপটাকে হাতে ধরেই ফেলেছিল না মা? সাপটাকে হাতে ধরে ফেলেছে। এখানে ওই টবগুলো ছিল, সে টবগুলো সব এখান থেকে সরিয়েছি। তারপর ওটা কী সাপ বলে, লাউডগা সাপ, লাউডগা সাপ ছিল। তো সকালবেলায় তুলসী পাতা তুলতে গিয়ে সাপের লেজ ধরে টেনে ফেলে দিয়েছে, ভেবেছে যে সজনে ডাঁটা, পরে দেখে যে সাপ। সেই থেকে মা মানে এখনও আতঙ্কিত। তো সেই জন্য ভয়ে এগুলো, এমনিতে এগুলো পরিষ্কার করা হয়, যেহেতু এই সাইডে অত চলাচল নেই, অত হাঁটাচলা কম, সেই জন্য এখানে শুধু এইরকম ঘাস হয়ে যায়, গাছ হয়ে যায়, সেই জন্য প্রতি বছরই পরিষ্কার করা হয়। তো এবারও পরিষ্কার করা হচ্ছে। এই যে এই যে এই তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলছিল এখান থেকে, তো এইভাবে ধরে এভাবে মানে ছিটকে ফেলে দিয়েছিল। তো চলো, আমার জল দেওয়া হয়ে গেছে, এবার স্নান করব, রেডি হব, আর দেরি করা যাবে না। পুজো দিতে হবে, গোপাল আছে, গোপালকে পুজো দিতে হবে, তো আর বেশি দেরি করা যাবে না। তো চলো, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। টাটা। আমি যাচ্ছি না, তোমরা কিন্তু পাশে থেকো, ঠিক আছে? এরপরও তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব, তো দেখো। তো এখনের জন্য এটুকুই, তো আসছি আবার কিছুক্ষণ পর। আর একটা জিনিস দেখো, এই যে আমাদের এই যে পুঁইশাক গাছটা দেখো, পুঁইশাক গাছ, এই যে এটা গোড়া, এটার ভিডিও তোমাদের আগেও দেখেছিলাম। এই যে একদম এইভাবে দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে পুরো ছাদে তোলা হয়েছে দেখো।
এই যে ছাদে দেখা যাচ্ছে, এই যে ছাদে আছে। তো চলো আর বক করবো না। আবার আসছি কিছুক্ষণ পর। দেখো মা সব এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছে, দেখো সব পরিষ্কার করে ফেলেছে, এখন গাছে জল দিচ্ছে। আমি বললাম যে আমি পরে দেবো, কারণ মার শরীর অতটা ভালো না, তারপরও দেখো সমস্ত কাজগুলো করে ফেলেছে। আর আমি যেহেতু আজকে বাড়ি থাকবো না, সেই জন্য কিছু করতে পারি। রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি বিয়েবাড়িতে ব্রাইড সাজানোর জন্য। তোমাদেরকে তো বলেছি, এর আগের দিনও বলেছিলাম, তো আজকে আবার বলছি। তো চলো এবার বের হই, দেরি হয়ে যাচ্ছে, তো সেখানে গিয়ে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। বিয়েবাড়ির প্যান্ডেল দেখা যাচ্ছে না, তো আমি চলে এসেছি আবার সেই মাসির বাড়িতে। সেই মাসির বাড়িতে আবার চলে এসেছি। মাসি যাবে, মাসি বলছে এখন কাজ করতে যাবে মাঠে। তো আমি বললাম যে তোর বাড়িতে এসেছি, মানে তোর বাড়ির পাশে এসেছি, তুই এখন যাস না, অনেক বলে কয়ে এখন ওকে বাড়িতে দেখেছি। আর যে মাসির মেয়ে, চলে আয়। তো চলো যাই। কোথায়? বিয়ে বাড়ি। ওই যে মাসি, ওকে বলেছে আজকে যাওয়া যাবে না। চলে আসলাম ফাইনালি বিয়ে বাড়িতে। তো এটা আমার পাশের গ্রামেই ছিল বিয়ে বাড়িটা। আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগবে। আর এই যে দেখো এরা সবাই ছবি তুলছে। এই যে আমাদের মাসি। মাসি তোমার কি হয়? বৌমা। এই যে বউকে সাজাতে এসেছি, তো গায়ে হলুদে সবাই ছবি তুলছে। লেট হয়ে যাচ্ছে সাজাবো বলে, তো এখনো স্নান করা হয়নি। আর এই যে দেখো মাসিদের রান্নাঘর। তো ওয়েট করছি দেখি কখন সাজাতে পারি। এই যে আমি আর মাসি, মাসি আমাকে নিয়ে এসছে খাওয়ার জন্য প্যান্ডেলে। দেখো ওই যে মেশো না, তুমি হাই করো, হাই করো মেশো। এই যে আর আমাকে এইভাবেই মুখে হাত দিয়ে হাঁ করে বসে থাকতে হয়। ওদেরকে আমি তখন থেকে বলছি তোমরা একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি গায়ে হলুদটা সেরে নাও, কিন্তু কেউ আমার কথা কানেই নিচ্ছে না। কি কি বলবো বলো, এভাবে আমাকে বসে থাকতে হয়। যেখানেই যাই সাজাতে, সেখানে আমাকে এইভাবেই আমাকে বসে থাকতে হয় বেশিরভাগ সময়ই। তো যাই হোক, ফাইনালি তো সাজাতে বসে গেছি। আর এই যে দেখো পেছনে সবাই ঘুমোচ্ছে। কি বলবো বলো, সবাই আমার চেনা জানা, কিছু বলতে পারছি না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে সারাদিন কাজ করেছে, খুব টায়ার্ড, সেরকম ঘর নেই। তাই আমি বললাম যে ঠিক আছে তোমরা ঘুমাও, আর কাউকে যেন এই ঘরে আর না আসতে দেওয়া হয়। তো আমি বেশ কিছুক্ষণ সাজাচ্ছিলাম বেশ ভালোভাবেই, কিন্তু কিছুক্ষণ পর সবাই হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে, কিছুতেই আমার কথা কেউ গ্রাহ্যই করছে না। তো যাই হোক, আমার সাজানোটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ সময় নেই, খুব তাড়াতাড়ি সাজিয়েছি। এরপরেও আমি দুজনকে পার্টি মেকআপ করিয়েছি। তো এই যে হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে বলো? তো আমি নিজেই বলবো আমার থেকে ভীষণ কিউট লাগছে, মিষ্টি লাগছে। তো তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে কেমন লাগছে। তো এই ছিল আজকের বিয়েবাড়ি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর গিফটগুলো দেখো কতটা সম্মান করে প্রণাম করে কিভাবে কত সুন্দরভাবে রাখছে, সত্যি খুব সুন্দর। তো চলো আজকে এখানেই টাটা করছি সবাইকে, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করেছি ঠিকই, কিন্তু আরেকটা কথা বলে যাই, এখানে কিন্তু আমার বিয়ের নেমন্তন্ন ছিল না। তো আমাকে জোর করে বলা হয়েছে যে তুমি খেয়ে যাও, খেয়ে যাও, সেজন্য খেতে বসে পড়লাম, কি বলবো। আর সবাই এত সেজেগুজে রয়েছে, আর আমি দেখো আমাকে কেমন লাগছে। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো খেয়ে নিই।